একটা শর্টস চ্যানেল ক্রিয়েট করার পর কটা শর্টস ভিডিও পার ডে আপলোড দিতে? তোমাদের অনেকেরই এই কোশ্চেনটা থাকে, দিদি আমি একদিনে কটা ভিডিও আপলোড দেবো, কটা ভিডিও আপলোড দিলে তোমার চ্যানেলটা ভাইরাল হবে, তোমার চ্যানেলে কিন্তু ভালো ভিউজ আসবে। এটা তোমাদের অনেকের কোশ্চেন থাকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো একটা শর্ট চ্যানেল ক্রিয়েট করলে কটা ভিডিও আপলোড দিতে হয়, ইভেন কি সেই চ্যানেলটা কিভাবে স্মুথলি রান করতে পারবে বা চ্যানেল থেকে কিভাবে তোমরা ভিউজ পাবে, সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। ইভেন কি তোমরা অনেকেই আছো যারা কিন্তু শর্টস চ্যানেলই তৈরি করছো। ইউটিউব প্ল্যাটফর্ম মানে তোমরা ধরে নাও শর্টস ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? শর্টস যদি তোমরা ক্রিয়েট করছো ঠিক আছে, কিন্তু শর্টস গুলো কিভাবে ক্রিয়েট করবে, কোন শর্টস তোমাদের জন্য পারফেক্ট, আর কোন শর্টস ক্রিয়েট করলে তোমার চ্যানেল বেশি ভাইরাল হবে, সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, কটা শর্টস ভিডিও একদিনে আপলোড দিলে তোমাদের চ্যানেল ভাইরাল হবে বা তোমাদের চ্যানেলে বেশি ভিউজ আসবে? এই কোশ্চেনটা তোমাদের প্রত্যেকটা ক্রিয়েটার্সেরই থাকে যে কটা ভিডিও দিদি দিনে আপলোড দিতে হবে। তো একটা শর্টস ভিডিও আপলোড দেওয়ার জন্য তোমরা সবাই জানো 1 মিনিটের মধ্যে ক্রিয়েট করতে হয়। এখন আমার ইউটিউব করে দিয়েছে 3 মিনিটেরও কিন্তু তোমরা শর্টস আপলোড দিতে পারো। এবার ইউটিউবের শর্টসে যত তুমি এঙ্গেজ বাড়াবে, এঙ্গেজটা কি করে বাড়াবে, একটা ভিডিও, একটা শর্টস ভিডিও প্রথম দিকে যতটা ইন্টারেস্টিং পার্ট থাকবে সেই দেখে কিন্তু তোমার শর্টস ভিডিওতে মানুষ থাকবে। এবার যতক্ষণ তোমার ভিডিওতে মানুষ থাকবে তার মানে তোমার ভিডিওগুলো কিন্তু শর্টস ফিডে যেতে থাকবে। তোমার ভিডিওগুলো বারবার ক্লিক করে যে ফার্স্ট পার্টটুকুনি দেখবে তারা ইন্টারেস্ট পাবে সেই ভিডিওতে, তখন কিন্তু সেই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। তাহলে সেই পুরো ভিডিওটা দেখলে কিন্তু এঙ্গেজ যে ভিউজটা আসছে সেখান থেকে কিন্তু অরিজিনাল তোমার যে ভিউজটা রয়েছে সেটা কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। কারণ তোমরা সবাই জানো ইউটিউব একটা শর্টস এর জন্য নতুন আপডেট নিয়ে এসছে যে একটা সেকেন্ডস স্ক্রল করে যখন তুমি দেখবে সেটা কিন্তু ভিউজ হিসেবে কাউন্ট হয়ে যাচ্ছে। বাট সেটা কি মেন ভিউজ হিসেবে কাউন্ট হচ্ছে না, সেটা কিন্তু মেন ভিউজ হিসেবে কাউন্ট হচ্ছে না, সেটা কিন্তু আলাদা করে একটা সেকশন দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু কাউন্ট হচ্ছে যে এতগুলো ভিউজ তোমার চ্যানেলে এসছে। আর সেটাই কিন্তু তোমার ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে যে এত এত ভিউজ এসছে একটা চ্যানেলে। বাট সেটা কিন্তু অরিজিনাল ভিউজ না। যখন তোমার চ্যানেল মনিটাইজ করতে যাবে তখন দেখবে সেই ভিউজটা কিন্তু তোমার কাউন্ট করা যাচ্ছে না। তো এই যে কাউন্ট হচ্ছে না, তাহলে তোমরা কিরকম ভাবে কন্টেন্ট রেডি করবে? তোমাদেরকে ফার্স্টেই বলে রাখি, যে কোনো কন্টেন্ট তুমি তোমার চ্যানেলে আপলোড দাও না কেন, সেই কন্টেন্ট গুলোর প্রথম কিছুটা সেকেন্ডস, 15 সেকেন্ডস অব্দি তোমাকে খুব ইন্টারেস্টিং করতে হবে। এবার তোমরা অনেকেই আছো যারা প্রত্যেক দিনই রিলস ভিডিও তৈরি করছো। রিলস ভিডিও তৈরি করছো ঠিক কথাই, বাট রিলস ভিডিও এমন ভাবে তৈরি করছো যে একই রকম ভিডিও সব মানুষই তৈরি করছে। এবার এই যে দিনের পর দিন একই রকম ভিডিও সবাই তৈরি করছে, সবাই দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমাকে কি করতে হবে, কিছু ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। একটা শর্টস চ্যানেলে সবসময় চেষ্টা করতে হবে যেই শর্টসটা 1 মিনিটের বা 3 মিনিটের, সেই ভিউয়ার্স এরকে তোমাকে আটকে রাখতে হবে তোমার শর্টস এর মধ্যে। কারণ কি, তারা তো একটা ইন্টারেস্ট নিয়ে তোমার ভিডিওতে আসছে। তখন যদি তোমার ভিডিওটা ইন্টারেস্টিংই না হয়, তোমার ভিডিও থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তাহলে তোমার ভিডিওটা কেন তারা ওয়াচ করবে? আর একবার যদি তোমার চ্যানেল থেকে সে বেরিয়ে যায়, দ্বিতীয়বার কিন্তু তোমার চ্যানেলে আসবে না। তো তোমাকে কি করতে হবে, নতুন নতুন যারা চ্যানেল তৈরি করছো অবশ্যই তোমাদেরকে ভালো কন্টেন্ট রেডি করতে হবে। ভালো কন্টেন্ট রেডি করার জন্য তোমাদেরকে মাথায় স্ক্রিপ্ট ভাবতে হবে, দেন ভিডিওটা শুট করতে হবে, প্রপার ভাবে রেডি করতে হবে, দেন আপলোড দিতে হবে। এই যে প্রপার ভাবে রেডি করা, শুট করা, স্ক্রিপ্ট রেডি করা, এগুলোর জন্য কিন্তু অনেকটা সময় চলে যায়। তোমরা অনেকেই আছো যারা স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করো, এটা অনেকেই করো, বাট তার জন্য কিন্তু তোমাদের অনেকটা সময় লাগে। তোমরা শর্টস চ্যানেল হলো, বাট তোমরা পার ডে কিন্তু ভিডিও আপলোড দিতে পারো না। হ্যাঁ, বাট এগুলোর জন্য কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে অল্টারনেটিভ ডে করে কিন্তু ভিডিওটা আপলোড করা। এমন না যে সপ্তাহে 2টো ভিডিও তুমি আপলোড দিচ্ছ, এটা কিন্তু শর্টস কন্টেন্ট, তাই তোমাকে চেষ্টা করতে হবে রেগুলার কিন্তু একটা করে ভিডিও দেওয়ার। এটা কিন্তু আমি যাদের কথা বলছি তারা যারা স্ক্রিপ্টেড ভিডিও করছো বা যারা কিছু স্ক্রিপ্ট লিখে খুব সুন্দর করে গুছিয়ে একটা কন্টেন্ট প্রেজেন্ট করছো, তাদের জন্য বলছি চেষ্টা করবে পার ডে অ্যাটলিস্ট একটা করে ভিডিও আপলোড দেওয়া। বাট যদি না পারো, অল্টারনেটিভ ডে করে ভিডিও আপলোড দেওয়া। এবার যারা রয়েছে, যারা পার ডে রেগুলার ডেইলি ব্লগ করছো বা যারা রয়েছে রিলস ভিডিও করছো, তাদেরকে কিন্তু পার ডে 2টো থেকে 3টে ভিডিও তোমাদেরকে আপলোড দিতে হবে। এবার 2-3টে ভিডিও যে তোমরা আপলোড দেবে, কখন আপলোড দেবে, তোমাদের এই কোশ্চেনটা আসতেই পারে। তোমাদের আপলোড দিতে হবে 3-4 ঘন্টা পর পর তোমাদের চ্যানেলে আপলোড দিতে হবে। যদি তুমি 2টো ভিডিও আপলোড দাও তাহলে একটা সকালে আপলোড দেবে, একটা বিকেল সন্ধ্যা নাগাদ আপলোড দেবে। আর যদি 3টে ভিডিও আপলোড দাও, তোমরা তোমাদের মতন করে বুঝে নেবে, একটা সকালে, একটা দুপুর, একটা রাতে, এরকম ভাবে আপলোড দিলে কিন্তু তোমাদের টাইমটা
সেট হয়ে যাচ্ছে, তোমার ভিউয়ার্সরাও কিন্তু তোমার ভিডিওতে বেশি আসবে। আর এই যে রিলস ভিডিওগুলো করছো, আমি রেকমেন্ড করবো এই রিলস ভিডিওগুলো না করে চেষ্টা করে একটু ইউনিক কন্টেন্ট রেডি করা। যেমন হচ্ছে কমেডি কমেডি ভিডিও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালে প্রচন্ড ভাবে ট্রেন্ডিং এ চলছে। তোমরা কি করবে, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে কমেডি ভিডিও বা ফানি ভিডিও, এরকম লিখে ইউটিউবে সার্চ করবে, দেখবে অনেক রকম ভিডিও কিন্তু তোমাকে সাজেস্ট করবে ইউটিউব নিজে। এবার সেখান থেকে তুমি ভিডিওগুলো ওয়াচ করবে, ওয়াচ করার পর তুমি দেখলে যে এই ভিডিওটা তুমি করতে পারো বা এই ধরনের ভিডিও তোমরা রেডি করতে পারো। একটা চ্যানেলকে তুমি তোমার একটা মানে ভেবে ধরে নিলে যে এই চ্যানেলের মতন আমি ভিডিও করব, তো সেই চ্যানেলটাকে ফলো করো, ফলো করে তুমি রেগুলার করে সেই চ্যানেলে কিরকম কাজ হচ্ছে দেখো, দেখে কাজ করার চেষ্টা করো। ঠিক আছে, তুমি কিন্তু তাহলে এমন না যে সেটাকে পুরো কপি করছো, তুমি নিজের মতন করে প্রেজেন্ট করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার চ্যানেলে কিন্তু ভিউজ বেশি আসবে এই রিলস এর তুলনা। রিলস ভিডিও কিন্তু তোমরা দিনের শেষে দেখবে 10টা 500টা বা 1000টা বা 2000টা ভিউজ আসছে, বাট এই 2000টা ভিউজে কিন্তু তোমার শর্টস চ্যানেল মনিটাইজ হবে না। ইউটিউবের শর্টস এর ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে বিশাল। ঠিক আছে, 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হবে মাত্র 3 মাসের মধ্যে, আর না কমপ্লিট হলে কিন্তু তোমাদের শর্টস চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তো তাই বলছি, যারা যারা শর্টস চ্যানেলে কাজ করছো তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে 3 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ করতে হবে। তো 3 মাসে চ্যানেল মনিটাইজ না হলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, এবং সেটা মনিটাইজ হবে কিনা সেটাও সন্দেহ রয়েছে। ঠিক আছে, তো এমন কন্টেন্ট রেডি করো যাতে ভিউয়ার্সরা বেশি পছন্দ হয়। কমেডি ভিডিও আমি তোমাদেরকে বলে দিলাম, বা এখন অনেক রকম রয়েছে যে কুকিং রেসিপি, যেগুলো তোমরা গ্রামের ধারে বা কোনো পাহাড় বা কোনো নদীর পাশে যাদের যেরকম বাড়ি রয়েছে তারা আশেপাশে নিজের ব্যাপারটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে কাজটা করার চেষ্টা করো। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভিডিও কোয়ালিটি। তোমরা অনেকেই আছো যারা ভিডিও তৈরি করছো ঠিক কথা, বাট ভিডিও কোয়ালিটিটা কিন্তু প্রপার ভাবে হচ্ছে না। ভিডিও কোয়ালিটি যদি 2025 সালে দাঁড়িয়ে ভালো না হয়, তোমার ভিডিওতে কিন্তু কোনোভাবেই ভিউজ আসতে পারবে না। কারণ ভিডিওর ভিউজ তখনই আসবে যখন পুরো প্রপার ভাবে তোমার স্ক্রিনটা ক্লিয়ার থাকবে, তোমার ব্যাপারগুলো তুমি যা ভিডিওতে প্রেজেন্ট করছো সেগুলো বুঝতে পারবে ইউটিউব, বুঝতে পারছো, বা তোমার ভিউয়ার্সরা বুঝতে পারবে, তখনই গিয়ে কিন্তু তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো তোমাদেরকে মেন এই কটা কাজই ফলো করে কিন্তু করতে হবে, যে ভিডিওর এঙ্গেজ বাড়াতে হবে, যতটা ভিডিও 15 সেকেন্ড অবধি চেষ্টা করবে ভিডিওতে বেশি ভালো ইন্টারেস্টিং পার্টস রাখলে কিন্তু তোমার ভিডিওগুলো বেশি আকর্ষণ বাড়বে, বেশি দৃষ্টি মানুষের কাছে কাড়বে, বুঝতে পারছো। এইভাবেই কাজ করো, আমি তোমাদেরকে যেভাবে বললাম, পার ডে 2টো করে শর্টস ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করো, যারা রিলস ভিডিও করছে বা আর যারা কমেডি ভিডিও করছে তারাও চেষ্টা করো, যদি পার ডে 2টো করে দিতে পারো তো ওয়েল অ্যান্ড গুড, বাট যারা 2টো করে পারবে না তারা অবশ্যই কিন্তু পার ডে 1টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আর যারা অনেকেই আছে যারা স্ক্রিপ্টেড ভিডিও করছো, অনেকটা খাটনি করছো, পরিশ্রম করছো, তারা চেষ্টা করো 1টা করে দেওয়ার, না পারলে অল্টারনেটিভ ডে করে 1টা করে ভিডিও দিও। পুরো ব্যাপারটা আজকে আমি ইন ডিটেইলস ভিডিওতেই বলে দিলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট আমি যে কোনো ভিডিও আপলোড দিলে বা লাইভ করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা।